ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফয়সাল আহমেদ খান শুভ হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে পরিবার ও স্বজন সহ এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশ করছেন। সেখানে আছেন সহকর্মী বাবুল হোসেন। আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। বাবুল, সমাবেশে বক্তারা কি বলছেন, মামলা নিয়ে কি বলছে পুলিশ, বিস্তারিত জানাবেন। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে শুভ হত্যাকাণ্ডের ঘটনা 6 জনকে এজাহার নাম পরিচয় উল্লেখ করে এবং বেশ কয়েকজন অজ্ঞাত আসামি হিসেবে এই মামলাটি করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এমনটি পুলিশ সুপার আজিজুল ইসলাম জানিয়েছেন এবং তিনি বলছেন যে আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে। কিন্তু এই যে আজকে যে ঈশ্বরগঞ্জ উপজেলা সদরের 18 বাড়ি ঈশ্বরগঞ্জ সড়কে যে মানববন্ধন এবং সমাবেশ এলাকাবাসী করছেন, তারা বলছেন যে ঘটনা ঘটেছে গত 10 নভেম্বর এবং মামলাও দায়ের করা হয়েছে এবং এই যে আজ 6 দিন অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি। তারা যারা এই খুনের সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। না হলে তারা পরবর্তীতে এই আজকের এই মানববন্ধন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন এবং আরো কঠোর আন্দোলন কর্মসূচি তারা দিবেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং এই যে আজকে আমরা যেটি দেখেছি যে শুভর যে গ্রামের বাড়ি, সেই সড়কের উপরে এই যে মানববন্ধন, সেই মানববন্ধনে এলাকার তার পরিবার স্বজন এবং গ্রামের নানা শ্রেণী পেশার মানুষ আমরা দেখছি যে মানববন্ধনে তারা ঝুঁকিয়েছে এবং তারা এই বিচার এবং আসামিদের গ্রেফতার দাবি করেছে। আমরা একটু শুভর ভাইয়ের কাছে জানতে চাই যে এই যে শুভর হত্যাকাণ্ডের ব্যাপারে আপনারা কি বলছেন? আমার ভাইয়ের সাথে ওনার মেয়ের সাথে সম্পর্ক ছিল, তারপর ওনার বাবা দিদি এবং পুলিশের সহায়তা নিয়ে তারা বাসায় ঢুকে এবং তার বাবা পুলিশরা ডিপির বাসায় চাষ করতেছিল এবং তাদের বাবা এবং 2 ভাই মিলে উপর থেকে আমার ভাইকে ফয়সালাকে ফেলে দেয়। সেই বিষয়ে আমরা মামলা করেছি। মামলা বিষয়ে এখন পর্যন্ত পুলিশ নেয় না এবং কাউকে আসামি কাউকে গ্রেফতার করে নেয়, বিচার দাবি করছে এবং ফাঁসি যাচ্ছে। আচ্ছা, শুনছিলেন, আমরা একটু এখানে অনেকের বক্তব্য হয়তো আমরা প্রচার করতে পারবো না, আমরা একটু আরেকজনের কাছে জানতে চাই যে আজকে যে আপনারা এই মানববন্ধন এবং সমাবেশে এলাকা মানুষ যোগ দিয়েছেন, আপনাদের দাবিটা কি, আপনারা কি চাচ্ছেন? আমরা হচ্ছে এখানে আপনি দেখেছেন যে আমরা সকল পেশা শ্রেণীর মানুষ এখানে একত্রিত হয়েছি ফয়সাল আহমেদ খান হত্যাকারীদের বিচারের দাবিতে। আজকে 5 থেকে 6 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত তার হত্যাকারীদের ধরার বা আইনের আওতায় আনার কোনো ধরনের পদক্ষেপ আমরা পাইনি। অথচ আমরা জানি যে প্রশাসন চাইলে যে কোনো সময় যে কোনো ঘটনার খুব দ্রুত সমাধান করতে পারে। আমরা আপনার মাধ্যমে প্রশাসনকে এবং সরকারকে আহ্বান জানাবো দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক, অন্যথায় আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবো, আমরা কঠোর কর্মসূচির ঘোষণা দেবো। আমরা একটু আরেকজনের কাছে জানতে চাই যিনি এই গ্রামের থেকে এসেছেন, যে একটু বলবেন যে কেন এই হত্যাকাণ্ড, শুভকে কেন হত্যা করা হলো? সুলতানকার মেয়ের সাথে শুভর প্রেমের সম্পর্ক ছিল, এটা বিয়ের শাদী ব্যাপার পর্যন্ত গড়িয়েছিল, কিন্তু সুলতানকা এটার বিরোধিতা করে শুভর নামে পর্নোগ্রাফিক আইনে মামলা করার পরে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় শুভর বাসায় তারা ঢোকার পরে আইন শৃঙ্খলা বাহিনী শুভ যে বাসায় থাকে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তল্লাশি চালায়, আর যারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে গেছে তারা ছাদের উপরে উঠে গেছে। শুভ সেখানেই ছিল, তাকে সেখান থেকে ফেলে হত্যা করা হয়েছে। আর আমরা চাই যে শুভর হত্যার যে তদন্তের মাধ্যমে সঠিক বিচারাধীনে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেটা সরকার এবং আনতে হবে। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আসলে যেটি এলাকাবাসী মানুষ এবং তার পরিবার বলছে যে শুভর সঙ্গে শুভ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে MBA পাস করেছে এবং চাকরির জন্য খোঁজাখুঁজি করছিল। তার বোনের বাসায় থাকতো ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী এলাকায়। সেখানেই কিন্তু এই ঘটনাটি ঘটে। গত 10 তারিখ ময়মনসিংহ ডিবি পুলিশ পর্নোগ্রাফি আইনে দায়ের করা এক মামলা শুভকে সেখানে গ্রেফতারে যায় এবং এলাকাবাসী যেটি বলছে এবং পুলিশও স্বীকার করেছে যে আসামি গ্রেফতারের সময় তাদের সঙ্গে তার প্রেমিকার ভাই এবং স্বজনরা সেখানে ছিল এবং পুলিশ যখন তল্লাশি করছিল এই ফাঁকে
কোনো একটি সময়ে তার দুই ভাই শুভকে নিয়ে উপরে যায় এবং ছাদ থেকে পড়ে শুভ গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং অবস্থার অবনতি ঘটলে নিউরোসায়েন্স মেডিকেলে তাকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আমরা জানছিলাম ময়মনসিংহ থেকে শিক্ষার্থী ফয়সাল আহমেদের হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে শাস্তির জন্য মানববন্ধন সমাবেশ। আপনি থাকবেন, খোঁজখবর রাখবেন, আমরা আবারও আপনার সাথে যুক্ত হব।